হ্যালো, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ বেরিয়ে পড়েছি ভোলেনাথের কাছে যাব বলে। মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে বাবার মাথায় জল ঢালতে যাব তারকেশ্বর। অনেক দিনেরই ইচ্ছা ছিল বাবার কাছে হেঁটে যাব, কিন্তু পারবো কিনা সেই ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এই বছরে ভয়কে জয় করিয়ে আলটিমেটলি বেরিয়েই পড়েছি। বাড়ি থেকে সোজা হাওড়া স্টেশন, ওখান থেকে ট্রেন, তারপরেই শুরু হাঁটা। আমরা অনেক বড় টিম মিলিয়ে গেছিলাম, সকলের সাথে আমরা স্টেশনে এসে মিট করেছিলাম। তারপর শুরু হয়েছিল হাঁটা। একটা অদ্ভুত দৃশ্য, আমি এর আগে কোনোদিনও আসিনি, আমার এটা প্রথমবার ছিল, তাই জন্য আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। সকলে হেঁটে টায়ার্ড হয়ে এই জায়গাটায় এসে রেস্ট নিচ্ছিল। এই হচ্ছে আমার টিমের বাকি মহিলা সদস্যরা। আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সারা রাত এবার হাঁটতে হবে। কষ্ট তো হচ্ছিল অবশ্যই, সারা রাত হাঁটা, খালি পায়ে হাঁটা, এতটা হাঁটার অভ্যেস আমার তো নেই। আশা করছি খুব একটা কারোর হাঁটা হয় না এখন। তো কষ্ট হচ্ছিল, প্রথম দিকটা মজাও লাগছিল, কষ্টও হচ্ছিল, একটা মিক্সড ফিলিংস ছিল। আস্তে আস্তে দেখতে দেখতে রাতটা কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। ভোরের দিকে আমরা অলমোস্ট তারকেশ্বরের কাছে পৌঁছে গেলাম। ভোরের দিকে টায়ার্ড হয়ে আর শোয়ার জায়গায় না পেয়ে এই একটা দোকানে আমি আর আমরা এই বোনটা রেস্ট নিতে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ওখানে একটা রুম বুক করেছিলাম, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা পুজো দিতে এসেছিলাম। এই হলো আমার টিমের বাকি বন্ধুরা। আমরা সবাই রেডি হচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমি। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেকেন্ড দিকে, মানে লাস্টের দিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ পায়ে রীতিমতো দুটো পায়েই ফোসকা পড়ে গেছিলো, হাঁটতে খুব কষ্ট হচ্ছিলো, ওদের পায়েরও ফোসকা, মানে অবস্থা খুব খারাপ ছিল। তারপর দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে দুধপুকুর, এখানে স্নান করেই পুজো দিতে যেতে হয়, কিন্তু খুব ভালো লাগছিলো বৃষ্টির মধ্যে স্নান করে পুজো দিতে যাওয়া। আলটিমেটলি খুব শান্তি করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা একটু রেস্ট নিয়ে একটু সন্ধ্যের দিকে করে আমরা বাড়ির দিকে রওনা দিই। একটু বেলা করে এসেছিলাম, মানে একটু রাতের দিকে ফিরেছিলাম বলে ট্রেন একদম ফাঁকা পেয়েছিলাম। যে ভিড়টা মেনলি শুনেছিলাম হয় তারকেশ্বর থেকে ফেরার পথে, সেই ভিড়টা আমরা একদমই পাইনি। তাই তোমরা যারা যাচ্ছ আমি বলবো একটু রাতের দিকে যদি তোমরা ফেরো তাহলে ট্রেনটা একদমই ফাঁকা পাবে। ফাইনালি যে যেতে পেরেছি এতেই আমি ভীষণ খুশি। তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।